আজকে আমি সহজ পদ্ধতিতে মাসকলাই ডাল রান্না করে দেখাবো। এই জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ মাসকলাই ডাল। যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে ডাল ঢেলে দিয়ে 1 কাপ ডালের জন্য আমি 4 কাপ পরিমাণ নরমাল খাবার পানি দেব। ডাল ও পানি ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হলে তাতে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। সবগুলো উপকরণ দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি চুলার উপর দিয়ে দেব। চুলার উপর দিয়ে আমি কিছু কাঁচা মরিচ মাঝখানে ফালি করে কেটে নিয়ে দিয়ে দেব ডালের মধ্যে। এখন অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, কারণ যেহেতু পানি আমি কম দিয়েছি সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনবরত নাড়তে হবে। আর মাসকলাইয়ের পাউডার যেহেতু করা সেক্ষেত্রে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এ পর্যায়ে আমি আবার 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং আমার ডালের ঘনত্বটা যেন পারফেক্ট হয়। পানি দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে। অন্যদিকে আমি চুলায় ডালের ফোড়ন করে নেব। এজন্য আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি 1 চামচ পরিমাণ গোটা জিরা দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর কিছু পেঁয়াজ কুচি ও কিছু রসুন কুচি দিয়ে ভালোভাবে ভাজতেছি যাতে আমার ব্রাউন কালার আসে। যখন আমার ব্রাউন কালার চলে আসবে তাহলে আমি বুঝবো আমার ভাজা কমপ্লিট। অন্যদিকে আরেকটা চুলায় যে আমার ডাল আছে, এই ডালের মধ্যে আমি যখন এরকম অনেকটা হয়ে যাবে তখন যে ফোড়নটা করছি ফোড়নটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে দেখব। দেখেন আমার থিকনেসটাও এরকম হয়ে গেছে আমার পৃথিবীতে সবথেকে সহজ পদ্ধতিতে মাসকলাই ডাল রান্না। আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের সাথে অবশ্যই ভুলবেন না।